সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে, যিনি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, যিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, সেই সন্তু পান আজ আমাদের দলে যোগদান করছেন। আপনারা জানেন সন্তু পানকে আহ্বান করব এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা সামনে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পান। আগামী লড়াই জারি থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই। এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, घुसपैठिया निकला क्या? जोर से बोलो, निकला? भ्रष्टाचार रुका क्या? और सिंडिकेट बंद हुई क्या? ये तभी हो सकता है जब पूर्ण बहुमत से भारतीय जनता पार्टी की सरकार आप बनाए, तब हो सकता है। और इसीलिए ये परिवर्तन यात्रा को शुरू किया है। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। ममता जी, आपके बंगाल में ये बाबरी मस्जिद फिर से बन रही है, किसकी जिम्मेदारी है? जरा बंगाल की जनता को बताओ भाई, मुझे बताओ बंगाल के वासियों, बाबरी मस्जिद फिर से बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ये हुमायूं कबीर और ममता एक ही थैले के चट्टे पट्टे हैं। हुमायूं कबीर को योजना पूर्वक बाहर भेजकर बाबरी मस्जिद बनाने का षड्यंत्र ममता बनर्जी ने किया है, जिससे हिंदुओं में नाराजगी न आए। ममता दीदी, आप चिंता मत करो, इस राज्य का हिंदू और मुसलमान दोनों आपको जान चुका है। इस बार आपकी विदाई तय। मथुरापुरे सभा मंचे স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে মিডিয়া সন্তু পান স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির পরিবার আরো শক্ত মজবুত হলো, যেখানে এই শঙ্কু পান মমতা ব্যানার্জিকে চোখে চোখ রেখে প্রতিবাদ করেন, অভিষেক ব্যানার্জিকে চোখে চোখ রেখে প্রতিবাদ করেন। সেই সন্তু পান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলো। নরেন্দ্র দামোদর মোদীর হাত শক্ত হলো, বিজেপির হাত শক্ত করার জন্য এবার মিডিয়া শঙ্কু পান বিজেপিতে যোগদান করলো, আরো শক্তিশালী মজবুত করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তন যাত্রা মথুরাপুরে পরিবর্তন সংকল্প সভা করেছেন। মানুষ উপচে পড়ছে পরিবর্তনের উদ্দেশ্য নিয়েই। কেন্দ্রের বলিষ্ঠ বিজেপি নেতারা এবং বঙ্গের বিজেপি নেতারা একত্রিত হয়ে বিভিন্ন জায়গাতে পরিবর্তন যাত্রা হচ্ছে। একটাই উদ্দেশ্য, এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে চায়।
তাই মথুরাপুর সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন যে এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে উপড়ে ফেলে সোনার বাংলা গড়তে হবে। ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গড়তে হবে। সোনার বাংলা করব, জেহাদিদের হাত থেকে বাংলাকে মুক্ত করব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন এই তৃণমূলের জঙ্গরাজ সরকারকে উপড়ে ফেলে পশ্চিমবঙ্গে সুশাসন করতে হবে, বিকাশ করতে হবে, সোনার বাংলা তৈরি করতে হবে। এই পশ্চিমবঙ্গে মা বোনেরা সম্মান পাননি, তাই বিজেপিকে আনুন ক্ষমতায়, মা বোনদের সুরক্ষা দেবে, শিল্প নিয়ে আসবে। এই তৃণমূল সরকার শিল্প আনতে পারবে না। সোনার বাংলা বিজেপি গড়বে। মমতা ব্যানার্জি কি সোনার বাংলা গড়তে পারবে? তাহলে 15 বছর কি করছে? সামান্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজকর্ম এসেছে, তারাকে ডিএ পর্যন্ত দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিজেপিকে ক্ষমতায় আনুন, 45 দিনের মধ্যে সপ্তম পে কম অনুসারে দিয়ে দেবে। ক্ষমতায় আনুন, ডবল ইঞ্জিন আনুন। এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের উপর কোনো দয়া মায়া নেই, মমতাহীন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার হুঙ্কার দিয়ে বলেছেন এই মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীকে রোকার জন্য রাজনৈতিক লড়াই করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গর্ব। স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে মথুরাপুরের সভা থেকে বললেন এখানে অনুপ্রবেশকারীর জন্য কোনো জায়গা নেই। অনুপ্রবেশকারীদের ভয়ে বাংলা, বিহার, উড়িষ্যা মা বোনেরা রাতে আতঙ্কের মধ্যে থাকে, তাই অনুপ্রবেশকারীকে পুশব্যাক পাঠাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেছেন এই মমতা ব্যানার্জি এখানে চাকরি দেয়নি, শিল্প নেই, তাই বিজেপিকে আনুন ক্ষমতায়, চাকরি দেবে, শিল্প নিয়ে আসবে, বছরে এসএসসি হবে, পরিযায়ী শ্রমিকরাকে ফিরিয়ে নিয়ে আসবে। বিজেপি ক্ষমতায় আনুন, ডবল ইঞ্জিন ক্ষমতায় আনুন। ডবল ইঞ্জিন ক্ষমতায় এলে 21টা রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে, বিকাশ হচ্ছে, সেরকম ভাবে এই পশ্চিমবঙ্গ উন্নতি হবে, বিকাশ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই মমতা ব্যানার্জি ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী কি করবে? কাকে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী কাকে করবে তা জনতা নির্ণয় করবে। অভিষেক এই তৃণমূলের 15 বছর রাজত্ব দেখেছে, তোষণের রাজনীতি। মানুষ এবার তৃণমূলকে জবাব দেবে 2026 বিধানসভায়। আরো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মথুরাপুরের সভা থেকে হুঙ্কার দিয়ে বলেছেন এই মমতা ব্যানার্জির আমলে এই পশ্চিমবঙ্গে বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে। বাবরি মসজিদ হচ্ছে কার জমিদারি? এই মমতা ব্যানার্জি। যেখানে ভারতবর্ষে বাবরি নামে কোনো মসজিদ হবে না। বাবর কে ছিল? সে বিদেশি, সেই ভারতে এসে হিন্দু মন্দিরকে ভাঙচুর করত, হিন্দু মা বোনদের উপর অন্যায় অত্যাচার করত, তার নামে মসজিদ হবে? হবে না, তার নামে মসজিদ করতে দেওয়া যাবে না। এই মমতা ব্যানার্জি আর হুমায়ুন একত্রিত হয়ে সেই বাবরি মসজিদ বানাচ্ছে, কিন্তু বিজেপি এলে বাবরি মসজিদ থাকবে না। এই মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীকে বাঁচার চেষ্টা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার। বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গের জনতা জনার্দন তৃণমূলকে উপড়ে ফেলবে 2026 বিধানসভা নির্বাচনে।